আমাদের উপর একটা অভিযোগ উঠাইছিল যে উলামায়ে কেরাম কি অর্থনীতি বুঝে। এরকম মাওলানা হওয়ার 2 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা হয়ে যায়, অর্থনীতি শুধু বুঝে না। মাওলানা হওয়ারও 2 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয়। হ্যাঁ, আমরা একটা অর্থনীতি, সেটা হলো এটার বিরোধিতা করি, এই জন্য মনে করে আমরা বুঝি না। সেটা কি? সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি। এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে উলামায়ে কেরাম অর্থনীতি বুঝে না। কারণ উলামায়ে কেরাম যাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে, আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান্নামী। এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না। আসলে বিষয়টা এমন না, আলেমরা অর্থনীতি শুধু বুঝে না, উলামায়ে কেরাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে, যুলকরনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে, হাদা রাহমাতুম মির রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, দয়া। আমার রব দয়া করছে, তাই তোমাদের জন্য কিছু করতে পারছে। আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে। রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি। আমাদের উপর একটা অভিযোগ উঠাইছিল যে উলামায়ে কেরাম কি অর্থনীতি বুঝে। এরকম মাওলানা হওয়ার 2 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা হয়ে যায়, অর্থনীতি শুধু বুঝে না। মাওলানা হওয়ারও 2 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয়। হ্যাঁ, আমরা একটা অর্থনীতি, সেটা হলো এটার বিরোধিতা করি, এই জন্য মনে করে আমরা বুঝি না। সেটা কি? সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি। এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে উলামায়ে কেরাম অর্থনীতি বুঝে না। কারণ উলামায়ে কেরাম যাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে, আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান্নামী। এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না। আসলে বিষয়টা এমন না, আলেমরা অর্থনীতি শুধু বুঝে না, উলামায়ে কেরাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে। তো এই কথাটা 7 নাম্বার, রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আছে সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে, ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন। ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন। ইউসুফ নবী বললেন, এখান থেকে একটা বিষয় বুঝে আসে, বুখারীতে আছে লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন। বুখারীতে আছে দায়িত্ব চেয়ে নিও না, আর সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে। এটার উত্তর হলো, যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই। আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে, যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে, যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে। বুঝে আসছে তো? বুখারীতে আসছে দায়িত্ব চেয়েও না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই। আর সূরা ইউসুফে কি আসছে? অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে। 8 নাম্বার, আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না। এটা 2 বার জোরে বলেন, জোরে বলেন সবাই। কি 2 বার কি গ্রহণ করবে না? আবার বলেন, কি গ্রহণ করবে না? হ্যাঁ, এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া কেন পাঠাইছে? তাফসীরের কিতাবে আসছে। রানীর উদ্দেশ্য হলো, সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল, যাক এই মহিলারা আর কিছু বলবো না। তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে, আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব। এই জন্য হাদিয়া পাঠাইছে। সূরা নামলের 35-36 নম্বর আয়াতে আছে। তো রানীর ওই কথাগুলো সেখানে আছে, দেখবেন খুব সুন্দরভাবে। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যাহ ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি তার কাছে উপঢৌকন পাঠাবো, দেখি হাদিয়া পাঠানোর পর তার রিয়াকশনটা কি হয় দেখবো। তো রানীর উদ্দেশ্য হলো, যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে, আমি আমারটা। আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না, হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল। এই জন্য ঘোষ কাকে বলে? একটা হলো হাদিয়া, আর একটা ঘোষ। ঘোষ মানি, ভাই ভালো আছেন আপনি? ঠিক আছেন তো? এই ঠিক আছেন তো মানে আপনি কিছু করেন না, আপনি আপনার জায়গায় থাকেন, আমার জায়গায় রাখেন, আমি এই এলাকাটা দেখভাল করবো, আর আপনার এটারে হাদিয়া, এটা ঘুষ, এটা হলো ঘোষ। এটা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ,
যখন আমানত গুটিয়ে দেওয়া হবে, আমানত উঠিয়ে দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন, ইদা উসনিদাল আমরু, আরেক বর্ণনা ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানে আমানত উঠিয়ে নেওয়া। এখানে একটা বাংলা মনে রাখবেন, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত। আবার বলছি, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত। সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি হবে তার গুণ হবে তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। সূরা মাইদা 48, সূরা মাইদা 49, সূরা মাইদা 50, এই আয়াতগুলোর মধ্যে আছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার কাছে কোরআন দিয়েছি, এই কোরআন এটা দিয়েছি, এটার মাধ্যমে আপনি বিচার করবেন, সঠিকভাবে বিচার করবেন। শেষের দিকে আছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি আইন চায়? আমান আহসানু মিনাল্লাহি হুকমাল, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে? এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কসম সত্যি বলছি, আমাদের একজন যোগ্য, 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে। তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী, এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী। পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই শহীদদের স্মরণে এই ওয়াজ মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি সাহাদ হুসাইন রাজি দামাত বরকাতুহুমুল আলিয়া সহ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমি যার আহ্বানে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তিনি সহ তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম, এখানে আপনারা যারা উপস্থিত আছেন এবং মঞ্চে বিজ্ঞ উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম সহ সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এমন মহতী একটি আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ।